পবিত্র স্থানে গেলে মন শান্তি লাগে। এইবারে রাঙামাটি গিয়ে আমাদের ফার্স্ট টার্গেট ছিল আমরা অবশ্যই আমাদের ছেলেকে নিয়ে রাঙামাটি রাজবন বিহারে যাব। আর সেদিনই আবার জেঠিমাদের বাসায় আমাদের দুপুরে খাবারের নিমন্ত্রণ ছিল। তারপরে দুপুরে খাওয়া দাওয়া শেষ করে বিকেলে আমাদের বিহারে যাওয়া। আমরা এখন আর টাইম মতো কোথাও যেতে পারি না, বরাবরের মতো আজকেও আমাদের লেট হয়ে গেছে জেঠিমাদের বাসায় আসতে। যে মুহূর্তে আমরা রওনা দেব ভেবেছিলাম ঠিক সেই সময় আমার ছেলে ঘুমিয়ে পড়ে, তাই জেঠিমাদের বাসায় আস্তে আস্তে অনেকটা লেট হয়ে যায়। আমি অবশ্য ফোন করে বলেছিলাম যে খিদা লাগলে খেয়ে নেওয়ার জন্য। আর জেঠিমাদের বাসায় এসে দেখি অলরেডি ভাত বাড়া হয়েছে, আর আসা মাত্রই আমরা খেতে বসে গিয়েছিলাম। জেঠিমাদের বাসায় কিন্তু মাসি মেশো আর আমার ছোট বোনগুলাও এসেছিল। আর এদিকে আমার ছেলে তো এতগুলো নতুন মুখ দেখে একদম অবাক হয়ে গেছে। ভাত খাওয়ার কিছুক্ষণ পরে আমাদের চাকমা পিঠা বিনি হোগা খাচ্ছিলাম, এরই মধ্যে আমার ছেলে ঘুমিয়ে পড়ে। আর আমাদের মহাশয় ঘুমিয়ে পড়লে আমার একটু পর পর দেখতে ইচ্ছে করে যে ও ঘুম থেকে জাগলো কিনা, আবার ঘুমের মধ্যে উল্টালো কিনা। আর এইদিকে তো খাওয়া আর গল্পের আসর বসেছে। আমি আমার ছেলেকে পাহারা দিচ্ছি, আবার মাঝে মাঝে এই গল্পের আসরে এত হচ্ছি। আমরা যেহেতু একটু লেট করে এসেছিলাম, তাই খাওয়া দাওয়া গল্পগুজব শেষ করে একটু রেস্ট নিতে প্রায় বিকেল হয়ে যাচ্ছিল। তাই বিহারে যাওয়ার জন্য আমি আমার জেঠিতো ভাইয়ের মেয়ে পিউকে রেডি করে দিচ্ছিলাম। যাক, কোনো মতে এই দুষ্ট বুড়িকে চুল টুল বেঁধে রেডি করানো শেষ। আর এই যে আমরাও ঘুম থেকে জেগে বিহারে যাওয়ার জন্য বের হয়েছি। আমাদের মন একদম ফুরফুরে। এই যে আমরা সবাই বের হয়ে পড়েছি। আমরা যারা যারা এখানে দেখতে পাচ্ছেন সবাই আজকে বিহারে যাচ্ছি একসাথে। মানুষজন যেহেতু বেশি, তাই কি করে যাব ঠিক করছিলাম। আমরা আমাদের বাইকে উঠলাম আর বাকিরা হচ্ছে সিএনজিতে। এন্ড ফাইনালি বিহারে এসে পৌঁছালাম। বিহারে ঢুকার রাস্তাটা হেঁটে যাচ্ছিলাম, আর এই গরমের মধ্যে একটু হাঁটা মানে হচ্ছে অনেক কষ্টকর। মাঝ রাস্তার দোকান থেকে মোমবাতি নিয়ে নিয়েছিলাম, আর একদম বিহারের ঢোকার আগে মোমবাতিগুলো জ্বালিয়ে নিচ্ছি। আর সাথে আগরবাতিও নিয়েছিলাম। দাদা আর ভাবিরা একদম মূল বিহারের ভিতরে চলে গেছে, আর আমরা আগে মোমবাতি আগরবাতি দিচ্ছি, তারপর একদম মূল বিহারের ভিতরে ঢুকবো। মোমবাতি জ্বালানো শেষ করে চলে আসলাম বিহারের ভিতরে। আর এখানে একটা ছোট বোনের সাথে দেখা হয়ে গেল প্রায় অনেক দিন পর। প্রেগনেন্সির টাইমে যেহেতু খাগড়াছড়ি ছিলাম, তাই প্রায় 1 বছর হলো রাজবন বিহারে আসা হচ্ছে না। আজকে এসে মন অনেকটা শান্তি লাগছে। বুদ্ধ আর ভান্তেকে বন্দনা করার পরে আমরা আবার কিছুক্ষণ বিহারের ভিতরে থাকি। যখন সন্ধ্যা হওয়ার সময় হয়ে আসছিল, তখন আমরা বাসায় যাওয়ার জন্য সবাই বলছিলাম। আর এদিকে পিউ কিছুতেই যেতে চাচ্ছিল না। আর এদিকে আমার ছেলের একটু একটু ঘুম পাচ্ছিল, তাই সে একদম চুপসে গেছে। এই তো বিহারে কিছুক্ষণ থাকার পরে সন্ধ্যা হওয়ার আগে আমরা বিহার থেকে বের হই। আমার হাজবেন্ডের কাজ থাকার কারণে সে আগে চলে গিয়েছিল। এন্ড যেতে যেতে আমাদের অবস্থা দেখেন, আমরা ঘুমিয়ে পড়েছি। তারপর কেকেরা সড়ক রাস্তা পার হওয়ার পর সিএনজিটা নিয়ে সোজা বাসায়। আর আমার ভিডিওটাও এই পর্যন্তই। আর রাঙামাটির নেক্সট ভিডিওগুলো পরে আবার শেয়ার করব।